আমাদের গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যে ভারত যতদিন হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো আপদ নেই। এই ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত নাগরিককে হত্যা করা হয়েছে। গত 7 বছরে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। তাদের কোনো কিন্তু অপরাধ ছিল না। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশি নাগরিকদের বিনা কারণে হত্যা করেছে বারবার। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের, ভারতীয় মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে ভারতীয় সরকারের প্রতি। সেই সরকার বিনা কারণে বর্ডারে আমাদের নাগরিককে হত্যা করে, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। আজকে ভারতীয় পণ্য বয়কটের যে কথা হচ্ছে, ভারতীয় সরকারের বিরুদ্ধে, কারণ তারা আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যাকে দীর্ঘায়িত করতে চায়। তারা আমাদের ভোটের অধিকার যারা হরণ করে তাদেরকে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনার উপরে বারবার আঘাত করে এসছে। ভারতের সঙ্গে আমাদের কোন রাজনৈতিক শত্রুতা নেই, কিন্তু ভারত আমাদের প্রতি যে গণতন্ত্র বিরোধী যে মানসিকতা পোষণ করে, সেই মানসিকতার আমরা বিরোধিতা করি। ভারতের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। ভারত যেহেতু আমাদের দেশে বারবার সীমান্ত হত্যাকাণ্ডের পরেও কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করে না, ফেলানিদেরকে ঝুলিয়ে রেখে সারা পৃথিবীর ইতিহাসে নরকের দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেই কারণে আমরা ভারতের কর্মকাণ্ডের বিরোধিতা করি। আমি আপনাদেরকে আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের, ভারতের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে যারা আমাদের সীমান্তকে বারবার সীমান্তে মানুষ হত্যা করে এবং আমাদের গণতন্ত্র বিরোধী অপশক্তি আওয়ামী লীগকে আমাদের ভোটের অধিকার হরণ করবার জন্য তাদেরকে সহায়তা করে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য এই গণতন্ত্র বিরোধী অপশক্তি শক্তি হিসেবে কাজ করে এবং এই সরকারকে অন্যায়ভাবে ক্ষমতা রাখার জন্য যে প্রক্রিয়া তারা করে সেটা গণতন্ত্র বিরোধী। অর্থাৎ ভারত যদি তাদের প্রতিবেশী সুলভ আচরণ করতে থাকে তাহলে ভারতের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমাদের গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যে ভারত যতদিন হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো আপদ নেই। এই ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত রাখতে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।